আজ বন্ধুরা যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক পুরনো দিনের এই ভতুয়া ভাজি আর কাঁঠালের দানা দিয়ে আর কাসুন্দি দিয়ে। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, কেউ ঠেলে ওপরে তুলে দিও না। সবার প্রথমে শাকগুলো আর কাঁঠালের বীজাগুলো নুন হলুদ দিয়ে কুকারে একটা দুটো সিটি মেরে নিলাম। মেরে নেবার পর তারপরে এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তারপরে সেদ্ধ করা জলটা ফেলে দেবো। তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিব রাঁধুনি আর তেজপাতা। দিয়ে রাঁধুনি তেজপাতাটা একটু হালকা হাতে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে সেদ্ধ করা শাকটা আর কাঁঠালের দানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিষ্টি একটু হলুদ। শুরুতে নুন হলুদ দিয়েছিলাম কিন্তু জলটা ফেলে দিয়েছিলাম বলে আবার দুবারা দিলাম। তারপরে পরিমাণ মতো ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটা বেশি ঝোলঝোলও হবে না, আবার গামাখা গামাখা, সেই হিসাবে জলটা দিতে হবে। তারপরে 10 মিনিট আরও ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে আদা বাটা আর কয়েকটা কাঁঠালের দানা সেদ্ধ করা, ওটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পিটালি। পিটালিটা হচ্ছে একটুখানি কুনকুনা গরম জলে চালের আটা মিলিয়ে দিয়ে দিলাম, এতে কি জিনিসটা গাঢ় গাঢ় হয়। তারপরে আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিলাম কাসুন্দি। আর এই সময় গ্যাসটা বন্ধ করে আর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে তারপরে গরম গরম সার্ভ করলাম। এই রান্নার মেন হচ্ছে কাসুন্দিটা। কাসুন্দিটা দিলে ওর স্বাদ অনেক সুন্দর হয়, অনেক ভালো হয় খেতে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।